বাঁশিওয়ালার কথা হয়তো সবারই মনে আছে, কিন্তু সেটি রয়ে গেছে বইয়ের পাতায়। হেমলিনের বাঁশিওয়ালার মতোই কাঁধে বাঁশির ঝোলা আর বিভিন্ন গানের মধুর সুর বাঁশিতে তুলে 5 বছর ধরে ক্লান্তিহীনভাবে ছুটে চলেছেন বাংলার আরেক বাঁশিওয়ালা। বাঁশিতে মধুর সুর তুলে বাংলাদেশের বিভিন্ন জেলার পথে প্রান্তরে তার অবিরাম পদচারণা। বাংলার এই হেমলিনের বাঁশিওয়ালা আহসান হাবিব আরিফ, কিন্তু মানুষ তাকে চেনে বাঁশি আরিফ নামে। তার সঙ্গে আলাপ সবার কথার। মিউজিকে প্রথম অবস্থায় ফ্যামিলির সমর্থন ছিল না ততটা, মানে না বললে ভুল হবে, মানে ছিল কিন্তু ততটা ছিল না, কিন্তু এখন পুরোপুরি সমর্থনটাই পাই, মানে তাদের থেকে আমি পাই আর কি। আরিফ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জের রতনপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। আরিফের বয়স যখন 8 বছর, ঠিক তখন থেকেই আঞ্চলিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে শুরু করেন। একসময় এসে তিনি বাঁশির সুরের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। পরে স্বপ্ন জাগে বাঁশি বাজিয়ে মানুষের মন মাতাবেন। সে ইতোমধ্যেই টিভি চ্যানেল এবং বিভিন্ন মিডিয়াতে লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আহসান হাবিব আরিফ বলেন, ছোট থেকেই আমি গানের প্রতি আকৃষ্ট ছিলাম। গান আমার অনেক প্রিয় ছিল। গান করতে করতে বাঁশির সুরের প্রতি মুগ্ধ হয়ে যাই। প্রথম অবস্থায় সাইফুর রহমান সুজন গুরুর কাছে বাঁশি শিখি। পরে বিভিন্ন অনুষ্ঠানে মিউজিশিয়ান হিসেবে আমন্ত্রণ পাই। তিনি আরও বলেন, প্রথম অবস্থায় যখন আমি মিউজিক শুরু করি, ফ্যামিলি এবং এলাকাবাসীরা ভালো চোখে দেখত না। এক পর্যায়ে আমার বাবা 2020 সালে মারা যায়। পরিবারের হাল আমাকে ধরতে হয়। পরিবারের হাল ধরতে গিয়ে বিভিন্ন কাজ করতে হয়েছে আমাকে। কাজের পাশাপাশি মিউজিক নিয়ে কাজ করেছিলাম। এখন এলাকাবাসী আমাকে নিয়ে গর্ব করে। স্থানীয়রা বলেন, বাঁশি আরিফ যখন বাঁশি বাজায় শুনে প্রাণটা ভরে যায়। ইদানিং সে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে বাঁশি বাজাচ্ছে। এটা আমাদের এলাকার গর্ব। আমরা চাই ছেলেটা ভালো কিছু করুক। প্রতিদিন কাঁধে ঝোলা ভর্তি বাঁশি নিয়ে বেরিয়ে পড়েন বাঁশি আরিফ। এক এক দিন এক এক গন্তব্যে। কাঁধে ঝোলানো ব্যাগে নানান রকমের বাঁশি। সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রোগ্রামে বাঁশি বাজায়। সেই সুর শুনে ভিড় জমে যায়। কেউ বলে ওঠেন, বাঁশি শেখাবেন আমাকে? বাঁশি নিয়েই বাকি জীবন কাটাবেন বলে পণ করেছেন বাঁশি আরিফ। এ যেন ডাকাতিয়া বাঁশি। বাঁশিতে ঘুণ ধরে যদিও, পোড়া বাঁশিতে ঘুণ ধরে না। সাবরিনা জলিল, সবার কথা।